আল্লাহ তাআলা একমাত্র সাহায্যকারী। তারই সাহায্য ও করুণায় মানুষ বেঁচে আছে এবং খেয়ে পড়ে জীবনযাপন করতে পারছে। তিনি সাহায্য না করলে যে কোনো খারাপ পরিস্থিতি থেকে উদ্ধারের কারো কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কিছু বান্দাকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, কিন্তু তারা কারা? তিরমিজি শরীফের 1661 নাম্বার হাদিসে তাদের পরিচয় তুলে ধরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, 3 ব্যক্তি এমন যাদের সাহায্য করা আল্লাহ নিজের কর্তব্য বলে নির্ধারণ করে নিয়েছেন। 1, আল্লাহর রাস্তায় মুজাহিদ। 2, চুক্তিবদ্ধ গোলাম যে মুক্তিপণ আদায়ের ইচ্ছা রাখে। এবং 3, বিয়ে করতে ইচ্ছুক যে পবিত্রতা রক্ষা করতে চায়। উল্লেখিত হাদিস অনুযায়ী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের আমলে বান্দাকে সাহায্য করা নিজের কর্তব্য করে নিয়েছেন। প্রথমত, যারা আল্লাহর বিধানগুলোকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য বাতিলের সঙ্গে প্রাণান্তকর প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত করেন। দ্বিতীয়ত, যে ব্যক্তি রক্তমূল্য আদায় করে মুক্তি পেতে চায়। এবং তৃতীয়ত, চারিত্রিক পবিত্রতা রক্ষায় যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার সাহায্য ও রহমত লাভের জন্য কোরআন সুন্নাহর সকল নির্দেশনা মেনে পবিত্র জীবনযাপনের তৌফিক দান করুন। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।